লোকসভার মতো রাজ্যসভাতেও এবার তৃণমূলকে তুলোধনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন এবং জেপি নাড্ডা সাহেব। সংসদে দাঁড়িয়ে অভিযোগ তুললেন যে তৃণমূল নানা রকম দুর্নীতিগ্রস্তের সঙ্গে জড়িয়ে পড়েছে, ফলে তৃণমূল যে সমস্ত অভিযোগ তুলছে সেগুলো সব সঠিক নয়। তার দাবি, পশ্চিমবঙ্গের প্রতি মোদী সরকার কোনো বঞ্চনা বা অন্যায় করছে না, তৃণমূল এই নিয়ে রাজনীতি করতে চাইছে। লোকসভার মতো রাজ্যসভাতেও বাজেট নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদরা 100 দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পে পশ্চিমবঙ্গের বকেয়া টাকার দাবি এবং রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। অর্থমন্ত্রী তার জবাবে বলেন, অন্যান্য রাজ্যের মতো 2016 থেকে 17 পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কাজ শুরু হয়েছিল। মোট 25,798 কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তারপরে প্রকল্পে রূপায়ণে অনিয়ম, অযোগ্যদের নাম সুবিধাপ্রাপ্তদের তালিকায় ঢোকানো এবং যোগ্যদের বাদ দেওয়া এবং প্রকল্পের নাম বদলে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। তার জন্যই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। একই অভিযোগ রয়েছে 100 দিনের কাজের প্রকল্পে। তৃণমূল সাংসদ সাকেত গোখেল প্রশ্ন তুলেছেন, কেন পশ্চিমবঙ্গকে পর্যটন উন্নয়ন প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, কেন পশ্চিমবঙ্গ একটিও পর্যটন কেন্দ্রের জায়গা পায়নি। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত এর উত্তর সংসদে দিয়েছেন। সংস্কৃতি পর্যটন মন্ত্রক 4 বার পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রস্তাব চেয়ে পাঠিয়েছিল। মন্ত্রী নিজে কথা বলেছিলেন, তারপরেও রাজ্য সরকার কোনো প্রস্তাব জমা দেননি। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি বিরূপ আচরণ করছেন না, রাজ্য প্রশাসন পদক্ষেপ করতে ব্যর্থ হচ্ছে। তৃণমূল সাংসদরা প্রশ্ন তুলেছিলেন, অর্থমন্ত্রী শুধু হ্যাঁ বা না উত্তর দিন। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে 7,500 কোটি টাকা বকেয়া রয়েছে কি নেই? 99.2% শর্ত পূরণ করা টাকা খরচের শংসাপত্র দেওয়া হয়েছে কি নেই? আবাস যোজনা 8,000 কোটি টাকা বকেয়া রয়েছে কি নেই? কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গে 1.7 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে কি নেই? এর জবাব না মেলায় তৃণমূলের ডেরেক ওব্রায়েন নেতৃত্বে সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখেলরা হইচই বাঁধিয়ে দেয় এবং নাড্ডা ফের তাদের নিশানা করে প্রশ্ন করে, এটা কি মাছের বাজার? প্রতিবাদে তৃণমূল সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। নাড্ডা তাদের কটাক্ষ করে বলেন, ওদের পশ্চিমবঙ্গের মানুষকে উত্তর দেওয়ার মতো কিছু নেই, শুধু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দিতে হবে, তাই তারা রাজ্যসভায় এসে নানা রকম কুমন্তব্য করছেন। ডেরেক পরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ নন, তাই তার নামে কোনো মন্তব্য সংসদে রেকর্ড করা থাকে তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ দুর্নীতিগ্রস্ত, সরকার দেশের আর্থিক নিয়ম কানুন মানছেন না বলে যে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা সংসদে দাঁড়িয়ে অভিযোগ তুলেছেন। তার দাবি, পশ্চিমবঙ্গের প্রতি মোদী সরকার কোনো রকম বঞ্চনা বা এই ধরনের কিছু করছে না। একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন, অনিয়মের জন্যই 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তার মন্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ টিকে থাকতে জানেন, আমি নিশ্চিত শাসক দল যে বাধা তৈরি করছে রাজ্যের মানুষ তা কাটিয়ে উঠবে। মোদী সরকারের 2 মন্ত্রী তোপের মুখে আজ তৃণমূল রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন অভিযোগ তুলেছিলেন, সরকারের নিয়ম অনুযায়ী কোনো রাজ্য সম্পর্কে অবমাননাকর কথা বলা যায় না, রাজ্যের বিষয়ে আলোচনা করতে হলে আগে থেকে সংসদে নোটিশ দিতে হয়। নাড্ডা তার জবাবে বলেন, কোনো রাজ্যকে অবমাননা করা হয়নি, তৃণমূল শুধু অভিযোগ তুলছে, পশ্চিমবঙ্গের প্রতি অন্যায় হচ্ছে, মোদী সরকার পশ্চিমবঙ্গের প্রতি যথেষ্ট ন্যায় বিচার করেছে। তৃণমূলের বিরুদ্ধে এই হেন অভিযোগ ইতিপূর্বে লোকসভাতে উঠেছিল, এবার রাজ্যসভায়ও সেই একই অভিযোগ তুলল এবং ওই 100 দিনের কাজ, গৃহ নির্মাণ প্রকল্প ছাড়া তৃণমূলের আর কোনো বক্তব্য নেই বলে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদরা। এবং তাদের বক্তব্য, তৃণমূল টাকা নিয়েছে কিন্তু সেই টাকার হিসাব দিতে পারছে না, হিসাব না দিয়ে পুনরায় তারা টাকা চাইছে। অর্থাৎ দেশের একটা নিয়ম আছে, সেই নিয়ম কানুন তারা মানতে চাইছে না, তা না মেনেই তারা রাজ্য চালাচ্ছে। এইভাবে যে সমস্ত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে তার যথাযথ উত্তর তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, উল্টে রাজ্যসভা এবং লোকসভায় এসে তারা নানা ধরনের বিকৃতিমূলক সমালোচনা করছে, যা দেশের পক্ষে ক্ষতিকর শুধু নয়, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রেও ক্ষতিকর বলে তারা মন্তব্য করেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।